দর্শক, লক্ষ্মীপুরে বিকেলে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এই নিয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জির হক। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোয়াজ্জির, আপনার পিছনে বিশাল জনসমাগম দেখতে পাচ্ছি আমরা, আপনি ঠিক কোথায় আছেন, কি খবর আছে আপনার কাছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন এই মুহূর্তে আমি লক্ষ্মীপুরের সামাদ স্কুলের মাঠে অবস্থান করছি এবং আজকে 3:30টায় এখানে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে এবং যেখানে যোগ দিবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এবং আপনি জানেন যে এর আগে ফেনীতে তিনি যে জনসভায় অংশ নেন সেখানেও কিন্তু তিনি এই আধিপত্যবাদ বিরোধী যে কথা, আধিপত্যবাদ বিরোধী যে বয়ান আসলে জামাত দিয়ে থাকে সবসময়, সে বিষয়গুলোকে তিনি আসলে গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনের আগে মূলত এইসব কিছু নির্বাচনের আগে মূলত এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে জামাত জেলায় জেলায় তাদের নির্বাচনী যে জনসভা আয়োজন করেছে সেগুলো করছে। এবং আজকে ছুটির দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছুটির দিনেও এখানে এখন জুমার নামাজের পর এই লক্ষ্মীপুরের যারা জামাতের নেতা কর্মী সমর্থক রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এরই মধ্যে কিন্তু এই সামাদ স্কুলের মাঠের অর্ধেক প্রায় ভরে গিয়েছে এবং রাস্তায় আমরা অনেক মানুষকে দেখতে পেয়েছি, অনেক নেতা কর্মী সমর্থকদের আমরা দেখতে পেয়েছি যারা এখানে আসছেন। 3:30টায় শুধু এই জামাত আমির তিনি আসছেন এমন না, এখানে কিন্তু আমরা ফেনীতে যেমন ডাকসু ভিপি সাদিক কায়েমকে দেখেছি, এখানে আমরা সাদিক কায়েম সহ শিবিরের সেক্রেটারি সিকবাতুল্লাহ সহ আরো অনেকে আমরা অনেকের আসার কথা রয়েছে বলে আমরা জানতে পারি। এবং যদি আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে এই লক্ষ্মীপুর যে অঞ্চলটি রয়েছে এখানে 4টি সংসদীয় আসন রয়েছে। এই লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনের মধ্যে এখানে তাদের যে 11 দলীয় যে জোট করা হয়েছে জামাতের পক্ষ থেকে, জামাত সমর্থিত 11 দলীয় জোটেরও কিন্তু একজন প্রার্থী রয়েছে। লক্ষ্মীপুর 1 আসনে তিনি লড়বেন এনসিপি মনোনীত প্রার্থী মাহবুব আলম এবং বাকি 3টি আসনগুলোতে দাঁড়িপাল্লা মার্কা থাকছে, অর্থাৎ এখানে 3টি দাঁড়িপাল্লা মার্কা থাকছে এবং একটি থাকছে শাপলাকলি মার্কা। এই 4টি সংসদীয় আসন এবং এই 4টি সংসদীয় আসনের মানুষজন এরই মধ্যেই অনেকেই চলে এসেছেন, অনেকে আসছেন এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন জেলা জামাতের নেতাকর্মী সহ এখানকার থানা ওয়ার্ড এই যারা জামাতের রাজনীতিটা করে থাকেন তারা এসেছেন। আমরা যতটা দেখতে পাচ্ছি সবাই স্লোগান দিচ্ছেন নামাজের পরপরই, আমরা যেমনটা দেখে থাকি যে নামাজ পড়েই তারা এখানে ছুটে এসেছেন একটু আগে ভাগেই, যেন আসলে খুব কাছ থেকে তাদের প্রিয় নেতাকে দেখা যায়। এবং এর আগে যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ফেনী, নোয়াখালী সব জায়গাতেই কিন্তু তাদের যে আসলে জনসমাগম, সেই জনসমাগমের সবার কিন্তু স্লোগানটা ছিল একটা পরিবর্তনের আহ্বান। তারা আসলে নতুন করে যে পরিবর্তনের ডাকটা দিতে চান সেটা কি তারা আসলে তাদের নির্বাচনী আগামী যে পরিকল্পনা সেগুলোতে রাখছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবর। কথা রয়েছে। দর্শক, লক্ষ্মীপুরে বিকেলে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।